আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শপথের আলোকে আমাদের জীবন। শপথটা একটা বাংলা শব্দ, আরবি পরিভাষা হচ্ছে বায়াত। বায়াতের অর্থ হচ্ছে শপথ, যার অর্থ হচ্ছে চুক্তি, অঙ্গীকার, ডিটারমিনেশন। আবার কোরআন শরীফে বায়াত, বায়ন থেকে বিক্রি করা, বেচা কেনা, দুইটা কথাও বায়াত দিয়ে বেচা কেনাও বোঝায়। না কিনলে বেচা হয় না, না বেচলে কেনা হয় না, বেচার সাথে কেনা কোরিলেটেড। এই জন্য আল্লাহর সাথে ক্রয় বিক্রয়ের একটা চুক্তি ইসলামী পরিভাষায় মূলত আল্লাহর সাথে বান্দার জান মাল ক্রয় বিক্রয়ের যে চুক্তি আল্লাহ কোরআন মজিদে উল্লেখ করে সম্পাদনের কথা বলেছেন, এটাকেই মূলত বায়াত শব্দ দিয়েই উল্লেখ করা হয়েছে এবং বাংলা এটাকে আমরা বলি শপথ। কিন্তু আসলে বায়াত কথাটা বোঝার চেষ্টা করে আমরা যদি এর ডিপে যাওয়ার চেষ্টা করি, গভীরে যাওয়ার চেষ্টা করি, এর অন্তর্নিহিত তাৎপর্যটা বোঝার চেষ্টা করি, তো সেটা একটা আবেগ তৈরি হয়, এটা আসল একটা প্রভাব মানুষের অন্তরে তৈরি হয়, যেটা শুধু শপথ শব্দটা দিয়ে সেই প্রভাব, সেই আসলটা অন্তরে তৈরি হয় না। সেজন্য বায়াত বলতে আমরা মূলত বুঝবো যে আল্লাহর সাথে আমাদের একটা চুক্তি, একটা কন্ট্রাক্ট, একটা শপথ। ইংরেজিতে এটাকে এগ্রিমেন্ট, বিজনেস ডিল, কন্ট্রাক্ট, ট্রানজাকশন, লেনদেন, কেনা বেচা, এই অর্থে কিন্তু বায়াতের পরিভাষার ব্যাখ্যা করা হয়েছে। তো পারিভাষিক অর্থে আমাদের আল্লাহর জমিনে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য, সংগঠনের নিয়ম অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য জান মাল আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে একটা আনুগত্যের শপথ, আনুগত্যের অঙ্গীকার করাকেই মূলত বায়াত বোঝানো হয়েছে। এখন আমরা অনেকে বুঝতে পারি না যে আল্লাহ তাআলা দাবি করছেন আমাদের কাছ থেকে যে তিনি আমার জান মাল খরিদ করে নিয়েছেন। সূরা তাওবা আল্লাহ দাবি করছেন যে ইন্নাল্লাহ ইশতারা, নিশ্চয়ই আমি খরিদ করে নিয়েছি। কে বলছেন? আল্লাহ বলছেন মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তো আল্লাহ যদি আমার কাছ থেকে আমার জান মাল কিনে নেয়, তো আমি বিক্রি না করে তোমার কোনো উপায় নেই। আরো অন্তর্নিহিত কথা হলো যে জান মালের আসল মালিক তো আল্লাহ, তো যার মাল তিনি বলছেন আমি ওটা নিয়ে নিয়েছি তোমার কাছ থেকে, তোমার কাছে। তাহলে এই যে যার, আবার এটা আমি আমার কাছেই দেখতে পাচ্ছি, আমার জান মাল সব আমার জিম্মায় হেফাজতে আমি দেখতে পাচ্ছি। জানের অর্থ কি আর মালের অর্থ কি? জান বলতে আনফুস বোঝানো হয়েছে, অর্থাৎ আমার যে জৈবিক দৈহিক সত্তার মধ্যে আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার শক্তি, সামর্থ্য, প্রতিভা, মেধা, যোগ্যতা, এনার্জি, স্ট্যামিনা, যা দিয়ে আমি সবকিছু করতে পারি, সবটার অর্থ হচ্ছে আনফুস বা জান। কথা বুঝে আসছে? আমার দুটো চোখ, আমার দুটো কান, হাত, পা, জবান, চিন্তা শক্তি, জীবনী শক্তি, আমার বডির সমস্ত অর্গান, এই দিয়ে যা আমি করতে পারি, আমার সমস্ত কর্মক্ষমতা, দক্ষতা, যোগ্যতা, সামর্থ্য, লাইফ টাইম আমি এটাকে ব্যবহার করতে পারার যে তৌফিক, যে ক্ষমতা আমাকে দিয়েছেন, এই শক্তিটুকুর নাম হচ্ছে জীবন শক্তি। এটার নাম হচ্ছে জীবন। কথা বুঝে আসছে? আর মাল কি? আমওয়াল। মালটা কি? আমার ব্যাংকে জমা টাকা, আমার জমি জমা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সহায় সম্পদ, এগুলোকে বলা হচ্ছে আমওয়াল। এই দুইটা জিনিসকে আল্লাহ পাক বলছেন আমি এটা তোমার কাছ থেকে কিনে নিলাম। কত ভালোবাসা আল্লাহ তাআলার আমাদের প্রতি, তিনি আমাকে দিলেন, আবার তিনি আমাকে বলছেন যে আমি এটা তোমার কাছে থেকে আমি নিয়ে নিয়েছি। এই যে বেচা কেনা, এই যে ট্রানজাকশন, এই যে লেনদেন, এটা একটা তাৎপর্য আছে। আমরা অনেকে বুঝতে পারি না যে আমার জান মাল তো আমার কাছে, আমার ব্যাংকের টাকা আমার কাছে, আমার বাড়ি আমার কাছে, আমার চোখ, হাত, মুখ, পা, আমার যা ইচ্ছা, যা চিন্তা, সবই তো আমার কাছেই বিদ্যমান। তো এটা আবার আল্লাহর কাছে দিয়ে দেওয়ার অর্থটা কি? এটা আল্লাহর কাছে বিক্রির অর্থটা কি দাঁড়ালো? এই অর্থ, এই তাৎপর্য, এই মর্মটা বোঝার মধ্যেই হচ্ছে কিন্তু বায়াত কথাটার মজা। শপথের, বায়াতের অন্তর্নিহিত মজাটা, স্বাদটা এই কথা বোঝার উপরে নির্ভর করে। এই জন্য আমি এখানে দু একটা কথা আপনাদের খেদমতে আমার নিজের উপকারের জন্য বলতে চাই যে দুনিয়াতে কোনো বেচা কেনার সাধারণ নিয়ম কি? আমি দোকানে গেছি, 1 কেজি আলু দাও, 20 টাকা আমি দোকানদারকে দিলাম, দোকানদার আমার ব্যাগে 1 কেজি আলু মেপে দিল। বেচা আর কেনা, আমি টাকা দিলাম, সে আমাকে আলু দিল, বিনিময়টা আমি দিয়ে দিলাম, ও আমাকে মাল দিয়ে দিল। এটা একটা দুনিয়ার বেচা কেনা। কিন্তু আল্লাহর সাথে আমার বেচা কেনা হচ্ছে, তো মাল তো আমার কাছে থেকে গেল, জানও থেকে গেল, বিনিময়টা তো নগদ পাইতেছি না। বলতেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি জান্নাত দেব। এই যে একটা, এটা নগদ হয় আর এটা বাকি সময়, এর রহস্যটা কি? রহস্যটা হচ্ছে যে দেখবেন পৃথিবীতে যত বড় লেনদেন, বড় ব্যবসার বড় লেনদেনগুলো একটু বাকিতে, একটু মেয়াদি বেচা কেনা, বড় লেনদেন, বড় ট্রানজাকশন, বড় ডিল, কন্ট্রাক্টটা একটু
সময় নিয়ে বাকিতে হয়। আর আল্লাহ এই বেচাকেনাকে একামাত্র দিন অর্থাৎ আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য সে তার জান মাল উৎসর্গ করে দেওয়ার যে চুক্তিটা করবে, এটাকে আল্লাহ তাআলা ব্যবসা অর্থে কোরআন মাজিদে বয়ান করেছেন। আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ। এই যে তিজারা মানে কি? তিজারা মানে ব্যবসা। কোনটার সাথে ব্যবসাকে আল্লাহ বললেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো আর তার দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করো। ওখানেও আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানমাল ওখানেও দুটো আছে। তাহলে ইট ইজ এ বিজনেস, এটা একটা ব্যবসা। তো আল্লাহর সাথে আমার যে বেচাকেনা, যে লেনদেন হয়েছে, এটা বড় ব্যবসা। এর বিনিময়টা অনেক বড়। ওই 20 টাকার 1 কেজি আলুর মতো বিনিময় নয়। এটা মেয়াদি চুক্তি আল্লাহর সাথে আমার হয়েছে। সেই মেয়াদ পর্যন্ত এই লেনদেন, ব্যবসা বাণিজ্যের চুক্তিটা যদি আমি মেনটেন করতে পারি, তো ঠিক মেয়াদটা শেষ হওয়া মাত্রই আল্লাহ তার বিনিময় হিসেবে আমাকে জান্নাত দান করবেন। সেই মেয়াদটা কত বড়? মেয়াদটা হচ্ছে আমার হায়াত থাকা পর্যন্ত, আজরাইল আসা পর্যন্ত আমার ডিউরেশন। কথাটা বুঝে আসছে? আমি 20, 30, 40, 50, 60, 80 বছর যতক্ষণ আমি দুনিয়াতে বেঁচে থাকবো, এই পর্যন্তই আল্লাহর সাথে আমার বেচা কেনার মেয়াদ। আর আল্লাহর এই মাল আর জানটা আমার কাছে জমা রেখেছেন, এটা আমার কাছে আমানত। অনেক সময় বিকৃত মাল আবার ক্রেতার কাছে জমা রাখে না, কিন্তু আবার তোমার কাছে থাকুক, গরুটা কিনলাম, 1 বছর তুমি কাজে লাগাও। তাহলে ওটা কি হলো? উনি কিন্তু কিনে নেওয়ার কারণে ওর কাছে রাখলেও উনি কিন্তু আসল মালিক আর থাকলেন না। আমার কথাটা বুঝতেছেন তো? উনি তখন কি হয়ে গেলেন? আমানতদার হয়ে গেলেন। এখন উনি ওটাকে কিভাবে ইউটিলাইজ করতে পারবেন? মূল মালিক যেভাবে শর্ত দিয়ে তাকে জমা রেখেছে, ওইভাবে গরুটাকে যদি তিনি ব্যবহার করতে পারেন, তাহলে ক্রয় বিক্রয়ের চুক্তিটা, আমানতদারিটা ঠিক থাকলো। পয়েন্টটা ক্লিয়ার হয়েছে? ঠিক তেমনি ভাবে মহান রব, এই জানেরও মালিক তিনি, মালেরও মালিক তিনি। তিনি আমার কাছে দয়া করে রেখেছিলেন, নিয়ে আবার বলছেন যে তোমাকে আমি ভালোবাসি, তোমাকে এর বিনিময়ে একটা উত্তম পুরস্কার আমি দেব। তো আপাতত 60, 70, 80 বছরের জন্য তোমার কাছে জমা থাকুক, আর আমি কিছু নিয়ম কানুন, শর্ত, কন্ডিশন, প্রি কন্ডিশন দিয়ে দিলাম। এই সীমার মধ্যে তুমি আমার এই আমানতটাকে যদি হায়াত থাকা পর্যন্ত ব্যবহার করতে পারো, ব্যয় ব্যবহার ভোগ করতে পারো তার বিনিময়ে, তখন আমি মেয়াদ যখনই শেষ হবে, এটা তো বড় ব্যবসা, নগদ লেনদেন দরকার নেই, তোমাকে অনেক দেব। তাই এই চুক্তিটা রাখতে পারো কিনা আমি একটু আজরাইল আসা পর্যন্ত একটু টেস্ট করবো, তুমি আমানতদারিতার পরিচয় দিতে পারো কিনা। যদি পারো, আজরাইল আসা পর্যন্ত যদি প্রমাণ হয় যে না তুমি আমার সাথে আমানতদারি চুক্তি ঠিক রাখতে পেরেছো, বিআল্লাহুল জান্নাহ, তখনই আমি জান্নাত দান করবো। শর্ত সাপেক্ষে বিনিময় পাওয়া যাবে। এই পরীক্ষায় আল্লাহ আমাকে ফেলছে। তবুও আমাদের একটু বুঝতে কষ্ট হয় যে তাহলে সেই চুক্তিটা কেমন? সব তো আমার কাছেই, আমার চোখ, আমার হাত, আমার টাকা, ব্যাংকে, আমার জমি ফসল সব আমি খাই। দিয়ে দেওয়া অর্থটা কি? অর্থটা হচ্ছে এই, খুবই সহজ। আমি যদি ছোট ছোট উদাহরণ দিয়ে আমরা বুঝার চেষ্টা করি, যে ধরুন এই দুটো চোখ, এটাও তো জীবনের অংশ, নাকি বলেন? আনফুসের অংশ হচ্ছে চোখ, দুটো হাত, দুটো পা, জবান দিয়ে কথা বলতে পারি, আমার কান, আমি বুদ্ধি চিন্তা করতে পারি। সমস্ত জীবনী সত্তার মধ্যে আল্লাহ তাআলা যে তৌফিক, যে ক্ষমতা আমাকে দিয়েছেন, এটাকে বলা হয় আনফুস, জীবন, জান। তো এইটা বিক্রির অর্থ কি? আমার এই দুটো চোখ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই চোখ দিয়ে আমি দেখতে পারি। এই চোখের আসল মালিক কে? আল্লাহ। আল্লাহর সাথে আবার চুক্তি হয়ে গেছে যে আল্লাহ আমি তোমাকে কথা দিচ্ছি, আজরাইল আসা পর্যন্ত, মউত পর্যন্ত তোমার এই সম্পদ, দুটো চোখ আমার কাছে জমা রেখেছো, আমি তোমাকে কথা দিচ্ছি এই চোখ দিয়ে এমন কোন দৃশ্য আমি দেখবো না যা এই চোখের মালিক তুমি দেখতে নিষেধ করেছো। এইভাবে চোখ দুটোকে মউত পর্যন্ত চালাতে পারার অর্থ হলো এই চোখকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। কথাটা বোঝা গেছে? এই জবানের মালিক আল্লাহ তুমি, আমার কাছে তুমি কথা বলার এই জিহ্বা, এই জবান আমাকে দিয়েছো। এই দিয়ে আমি মাকে মা বলে ডাকি, স্ত্রীকে ডাকি, সন্তানকে ডাকি, বন্ধুদের সাথে ডেকে হৃদয়ের তৃপ্তি জুড়াই। আমি তোমাকে কথা দিচ্ছি মউত পর্যন্ত তোমার সাথে আমার চুক্তি হয়ে গেছে। তোমার দেওয়া এই জবান দিয়ে এমন কোন কথা, এমন কোন শব্দ, বাক্য উচ্চারিত হবে না যা এই জবানের মালিক তুমি নিষেধ করেছো। এভাবে মউত পর্যন্ত জবানকে ব্যবহার করতে পারার অর্থ হলো এই জবানকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। তোমার দুটো কান আমার কাছে জমা আছে, এই কান দিয়ে এমন কোন কথা আমি শুনবো না, গান, বাদ্য, মিথ্যাচার, অনাচার, পাপাচার, কোনো কিছু আমি শুনবো না যা এই কানের মালিক তুমি নিষেধ করেছো। তার অর্থ হলো এই কানকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। আল্লাহ এই দুটো হাত তোমার, আমার না। এই হাতের মালিক তুমি,
আমার কাছে 80 বছর 60 বছরের জন্য জমা রেখেছো। আমি তোমাকে কথা দিচ্ছি, কবর পর্যন্ত এই হাত দিয়ে এমন কোনো কাজ হবে না, মানুষকে কষ্ট দেব না, হারাম পথে যাব না, জুলুম করব না, মানুষের উপরে অত্যাচার করব না, পাপ কাজ করব না, এই হাতকে তোমার ইচ্ছা মতো ব্যবহার করব। তার অর্থ হলো এই হাতকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। দুটো পা আল্লাহ তোমার আমাকে দিয়েছো, এই পা দিয়ে আমি কোথাও এমন হেঁটে যাব না, কোন অন্যায় কাজে, কোন জুলুমের কাজে পাকে ব্যবহার করা হবে না। এই পায়ের মালিক তুমি যা করতে নিষেধ করেছো, এই পাকে আমি সে কাজে লাগাবো না। মওত পর্যন্ত কথা দিচ্ছি, আমি এই পাকে এভাবে ব্যবহার করতে পারার অর্থ হলো পাকে আল্লাহর কাছে বিক্রি। আল্লাহ তুমি আমাকে একটা মেধা দিয়েছো, ব্রেন, জ্ঞান, বুদ্ধি, বিবেক দিয়েছো। আমি বলতে পারি, লিখতে পারি, আমি গাইতে পারি, আমি তাফসীর করতে পারি, আমি চিন্তা, গবেষণা, বুদ্ধি, প্রতিভা আমাকে দিয়েছো। পৃথিবীর অনাবিষ্কৃত মহাকাশের রহস্য আবিষ্কার করতে পারি। আমি জ্ঞান বিজ্ঞান বুঝেছি। তোমার এই মেধা দিয়ে এমন কোন গবেষণা, এমন কোন বিজ্ঞান, এমন কোন চিন্তা, বুদ্ধি, লেখা, বক্তব্য, প্রতিভার বিকাশ আমি ঘটাবো না যা এই মেধার মালিক তুমি নিষেধ করেছো। মেধাকে এমন ভাবে মওত পর্যন্ত চালাতে পারার, কাজে লাগাবার নাম হচ্ছে এই মেধাকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। ঠিক তেমনি মালের অবস্থাও তাই। আল্লাহ তুমি আমাকে 2 বিঘা জমি দিয়েছো, ব্যাংকে 2 লাখ টাকা আছে, একটা বাড়ি আছে, আমার সম্পদ আছে, আমার গাড়ি আছে। এর আসল মালিক আমি নই, এর মালিক তুমি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের সব সৃষ্টিকর্তা, সবকিছুর মালিকানা কার? আল্লাহর। তা আমার না। এই মালটা তুমি আমার কাছে জমা রেখেছো, আমি আমানতদার। আমি তোমাকে কথা দিয়েছি 80 বছর 60 বছর পর্যন্ত তোমার রাখা এই মাল এমন কোন কাজে ব্যয়, ব্যবহার, ভোগ হবে না যা করতে তুমি নিষেধ করেছো। এমন ভাবে আমার সমস্ত মাল সম্পদকে ব্যবহার করতে পারার অর্থ হলো আমার মালকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। আমরা বুঝতে পারলাম? এই চুক্তিটা, এই শপথটা কি সহজ? বলেন সবাই, খুব কঠিন। আমি তো আমার জন্য চিন্তা করে দেখি যে আমার 24 ঘন্টার মধ্যে আমার চোখ প্রতি মুহূর্তে আল্লাহর সীমার মধ্যে থাকতে পেরেছে, আমার কান আল্লাহর হুকুমের মধ্যে থাকতে পেরেছে, আমার হাত, আমার পা, আমার মেজাজ, বুদ্ধি আল্লাহর সীমা অতিক্রম করে নাই। 24 ঘন্টার গবেষণায় বারবার আমি আফসোস করি, লজ্জিত হই। শয়তানের ওয়াসওয়াসা, নফসে, পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র নানান ভাবে আমাকে আল্লাহর সাথে এই চুক্তি থেকে আমাকে খেয়ানতের দিকে নিয়ে যেতে চায়। বারবার লজ্জিত হই, আফসোস করি, তওবা করি, অশ্রুসিক্ত হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, নবী হয়ে তিনি প্রতিদিন 100 বারের বেশি ইস্তেগফার করতেন, ক্ষমা চাও, কারণ আল্লাহর সাথে কৃত চুক্তি ভঙ্গ হতে থাকে। তাই একটা মানুষ মওত পর্যন্ত আল্লাহর সাথে তার এই যে বেচাকেনা লেনদেন হলো, এটার নাম হচ্ছে বায়াত। সে আল্লাহকে কথা দিয়েছে, এ বড় লেনদেন, বিরাট ট্রানজাকশন হয়ে গেছে। আমি যদি মওত পর্যন্ত এটা করতে পারি, তো আমার জীবন যখন শেষ হবে, আজরাইল যখন এসে যাবে, এই বাকিতে বেচা কেনার বিনিময়টা আল্লাহ পাক সাথে সাথে আমাকে দিয়ে দেবেন। বিআন্না লাহুমুল জান্নাহ। এই 60-70-80 বছরের চুক্তি রক্ষার পরীক্ষা, আমানতদারির পরীক্ষা, জিম্মাদারির পরীক্ষা আল্লাহ আপনার আমার কাছ থেকে নিচ্ছে। দ্যাট ইজ কল্ড বায়াত। এবং যদি আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হই, দুনিয়ার সমস্ত শয়তানি, ওয়াসওয়াসা, নফসের উস্কানি, সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে শেষ পর্যন্ত এই চুক্তিটা রক্ষা করে আমার জীবন, আমার চরিত্র, আমার নৈতিকতাকে পরিচ্ছন্ন পবিত্র অবস্থায় আল্লাহর কাছে যাইতে পারি, তখন আল্লাহ পাক আমাকে জান্নাতের সুখবর দিয়েছেন। এই মেয়াদ পর্যন্ত আল্লাহ এই পরীক্ষা করবেন। কোরআন মজিদে সূরা আরাফের মধ্যে সম্ভবত আয়াতটা আল্লাহ পাক বলছেন, আল্লাযিনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। কোন মুমূর্ষ মৃত্যু পথযাত্রী ব্যক্তি যখন জান কবজ করা হবে, তখন ফেরেশতাদের একটা টিম, ফেরেশতা মণ্ডলীর কিছু অংশ, মালাইকা বহু বচন বলা হয়, মওতের সময় ফেরেশতারা আসবে, যখন এসে যদি তাকে তাইয়্যিবিন, পবিত্র পায়। তাইয়্যিব মানে পবিত্র। এই তাইয়্যিবিন তাফসীরের মধ্যে শুধু দেহ আর পোশাকের পবিত্রতা নয়, চরিত্রের পবিত্রতা, নৈতিকতার পবিত্রতা, আখলাকের পবিত্রতা, আমানতদারির পবিত্রতায় মওতের সময় ফেরেশতা এসে যখন আমাকে তাইয়্যিবিন পাবে, পবিত্র পরিচ্ছন্ন পাবে, যে আল্লাহর সাথে আমার কৃত অঙ্গীকার চুক্তিগুলো আমি ফ্রেশ রক্ষা করতে পেরেছি, যেখানে আমি বিচ্যুতি ঘটেছে বোঝা মাত্রই তওবা করে কান্নাকাটি করে ইস্তেগফার করেছি, জীবনটাকে পবিত্র করার চেষ্টা করেছি। আল্লাহ বলছেন, এই তাইয়্যিব অবস্থায় এসে যখন আমাকে আল্লাহ ফেরেশতারা পাবেন, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, তারা এসে বলবে আল্লাহর তরফ থেকে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমাদের উপরে সালাম, উদখুলুল জান্নাহ, এক্ষুনি তুমি জান্নাতে প্রবেশ করো, বিমা কুনতুম তা'মালুন, এক্ষুনি জান্নাতে প্রবেশ করো যে আমল তুমি করে এসেছো। 80-70 বছরে তুমি আমানতদারি যে পরীক্ষা দিয়েছো, যে আমল তুমি আল্লাহর কাছে দেখিয়েছো, আল্লাহ খুশি হয়েছে, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, এক্ষুনি তুমি জান্নাতে প্রবেশ করো। তাহলে আল্লাহর সাথে আমার চুক্তির ওয়াদা পূর্ণ হয়ে গেল। ওই যে আল্লাহ তাওবাতে বলেছিলেন বিআন্না লাহুমুল জান্নাহ, ওখানেও জান্নাত, আমার এখানেও আল্লাহ সেই একই আমার বিনিময়টা। দোকানদার 20 টাকা পেয়ে গেছিল আলুর বিনিময়ে, নগদ না, বাকির মেয়াদে আমি যখন
আমানতদারির পরীক্ষায় যখন পরিচ্ছন্ন পবিত্রতা দেখাতে পেরেছি, তখন আমার মৌতের সাথে সাথে আল্লাহ আমাকে জান্নাতের সুখবর দান করেছেন। এটার নাম হচ্ছে বায়াত। এত অন্তর্নিহিত বায়াতের স্বাদ, এত মজা শুধু শপথ কথাটা দিয়ে কি হয়? শপথ কেন বলি? শপথ এই জন্য বলি, এই যে আল্লাহর কাছে আমি জানমালটা বিক্রি করে দিলাম, কথা দিলাম যে তোমার সীমার নির্দেশনার বাইরে আমি যাব না, কিন্তু মানুষের পক্ষে এই চুক্তির উপরে টিকে থাকা খুব কঠিন। চারটেখানি কথা না, মুহূর্তে মুহূর্তে চুক্তি ভঙ্গ হয়ে যেতে চাচ্ছে। সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহর নবী তার সঙ্গী সাথীদের এই শপথটা নিতেন, বায়াত। সূরা ফাতহার মধ্যে আছে না, হাতে হাত দিয়ে বায়াতের দোয়ানে, মক্কার বিজয়ের আগে, আকাবাতে, বিভিন্ন সময় আল্লাহ রাসূল বায়াত দিয়েছেন। কি নিয়েছেন? তো কোরআন শরীফে আছে, সময় কম, সেদিকে বিস্তারিত আমরা যাচ্ছি না। আল্লাহ বলছেন যে তোমরা যে হাতে হাত রেখে শপথ করো, ওই হাতের উপরে আমার হাত ছিল। সুবহানাল্লাহ। সূরা তাওবাতে বলেছে আমার সাথে তোমার যে বেচাকেনা হয়েছে, তোমার এত ঝুঁকি, এত কষ্ট, এত পরীক্ষা, সিদ্ধান্ত তুমি নিয়েছো, তুমি পেরেশান হও না, দুঃখ করো না, হতাশ হও না, ঝুঁকি মনে করো না, বিপদ মনে করো, এর মধ্যে অনেক কল্যাণ আছে বলে আল্লাহ খবর দিচ্ছেন। ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি। তুমি সন্তুষ্ট হও, খুশি হও ওই বেচাকেনার জন্য যে বেচাকেনা তোমার সাথে আমার হয়েছে। সেই জন্য এই ঝুঁকিপূর্ণ চুক্তি এবং বেচাকেনা আমার আল্লাহর সাথে হয়ে গেছে। সেই বেচাকেনার চুক্তিটা রক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের নিজেই বায়াত দিতেন। খোলাফায়ে রাশিদিন তার সঙ্গী সাথীদের বায়াত গ্রহণ। আল্লাহর নবী এবং খলিফাদের বিদায়ের পর রিসালাত, খেলাফতের সব বিদায় হয়েছে, নবুয়তের বিদায় হয়েছে। এখন মুসলিম উম্মার নেতৃত্বে যারা থাকবেন, ইকামাতে দ্বীনের মহান কাফেলার নেতৃত্বে যারা থাকবেন, আল্লাহর খেলাফত এবং দ্বীনের প্রতিষ্ঠার জন্য শূরা নিজাম দ্বারা পরিচালিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মনীতির ভিত্তিতে গঠিত কোন দ্বীনি জামাতের কাছে তার যিনি উলিল আমর থাকবেন, নেতৃত্বের যে চেন অফ কমান্ড আল্লাহ দিয়ে দিয়েছেন, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম, দিস ইজ দা চেন অফ কমান্ড। আল্লাহ, আল্লাহ রাসূল আর তোমাদের মধ্যে যারা উলিল আমর থাকবেন। এখন তো আল্লাহকে আমরা সামনে পাইতেছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পাইতেছি না। আসল বিক্রি তো আল্লাহর কাছেই করেছি, কিন্তু অন বিহাফ অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর তরফ থেকে আল্লাহ রাসূল এবং উলিল আমর যারা থাকবেন, ইকামাতে দ্বীনের জামাতের যারা আমির থাকবেন, কর্তৃত্বশীল থাকবেন, পরিচালক থাকবেন, তাদেরকে বলা হয়েছে উলিল আমর। তাদের মাধ্যমে আল্লাহর কাছে জানমাল সুপর্দ করার এই অঙ্গীকার করে একটা শপথ নিতে হবে। মূলত এই শপথটা হচ্ছে আনুগত্যের শপথ, যে আল্লাহকে আমি যে বেচাকেনা করেছি, আমিরের কাছে আমি ওয়াদা করছি, আমির আল্লাহর তরফ থেকে তার প্রতিনিধি হিসেবে আমাকে টেক কেয়ার করবেন, আমি ভুল করলে ধরবেন, চুক্তির খেলাফ হয়ে গেলে শাসন করবেন, রুকনিয়াত মুলতবি করবেন, সাসপেন্ড করবেন, মুহাসাবা করবেন, সংশোধন করবেন, কন্টাক্ট করবেন, কাফারা করবেন, আমি লজ্জিত হব, তওবা করব। এই যে সংশোধন করার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমার বেচাকেনার এই চুক্তিটাকে ঠিক রাখার জন্য ইকামাতে দ্বীনের উদ্দেশ্যে গঠিত কোন জামাতের আমিরের কাছে আনুগত্যের একটা শপথ করতে হয়, আল্লাহর কাছে বিকৃত জানমালের চুক্তিটা রক্ষা করার জন্য।